অবশেষে আওয়ামী লীগের বহিষ্কৃত মন্ত্রী লতিফ সিদ্দিকীর পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু সমর্থনই নয়, তাকে বিএনপিতে যোগ দেওয়ার জন্য সরাসরি আমন্ত্রণও জানালেন তিনি। তাহলে কি সত্যি লতিফ সিদ্দিকী হয়ে উঠবেন বিএনপির নতুন মুখ? বাংলাদেশের রাজনীতিতে চমক তৈরি হয়েছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ঘিরে। সম্প্রতি এক অনুষ্ঠানে আওয়ামী লীগের বহিষ্কৃত এই নেতা স্পষ্ট করে বলেন, আমি অনেক আগেই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি, আমি এখন আওয়ামী লীগ করি না। আর এই বক্তব্যের সাথে একমত প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান মন্তব্য করে বলেন যে, লতিফ সিদ্দিকী অনেক আগে থেকেই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একজন মন্ত্রী। তাকে গ্রেফতার করা মানে মব তৈরি করা। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাই, তাকে অবিলম্বে সসম্মানে মুক্তি দিতে হবে। শুধু তাই নয়, তিনি আরও এগিয়ে লতিফ সিদ্দিকীকে বিএনপিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। তারেক রহমানের মতে, আওয়ামী লীগের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের পাশে রয়েছেন, তারা বিএনপিতে স্বাগত। ঘটনার সূচনা হয় ৭১ মঞ্চ নামের একটি ব্যানারের অনুষ্ঠানে। সেখানে বেশ কয়েকজন সাবেক আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী অংশ নেন। হঠাৎ করেই বিক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে। অভিযোগ ওঠে, তারা গোপনে বৈঠক করে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিলেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জনতা লতিফ সিদ্দিকীকেও আটকে ফেলে। তবে লতিফ সিদ্দিকী জনতার সামনে সাফ জানিয়ে দেন যে, আমি আওয়ামী লীগের কেউ নই, আমি এখানে এসেছি মুক্তিযোদ্ধা হিসেবে, বরং আমি সবসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে ছিলাম। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। সূত্র বলছে, সেখান থেকেই হয়তো তাকে জামিন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের প্রকাশ্য সমর্থন ও বিএনপিতে যোগদানের আমন্ত্রণ রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন সবার মনে প্রশ্ন, আসলে কি লতিফ সিদ্দিকী বিএনপিতে যোগ দেবেন? আর যদি যোগ দেন, তবে তা কি ছাত্র আন্দোলন ও বিরোধী রাজনৈতিক শক্তির জন্য নতুন মোড় ঘুরিয়ে দেবে? সব মিলিয়ে বলা যায়, লতিফ সিদ্দিকীর বক্তব্যের সাথে সরাসরি একমত হয়ে তারেক রহমান যে অবস্থান নিয়েছেন, সেটি বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বড় ধরনের বার্তা বহন করছে। আর এখান থেকেই ভবিষ্যতের রাজনীতিতে নতুন মিত্রতার সম্ভাবনা উকি দিচ্ছে।